হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনা থাকলেও তা আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সন্দিহান স্বয়ং সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। বিষয়টি বাস্তবায়ন করা গেলে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ার রাজনীতির মেরুকরণের বাস্তবতায় বিষয়টি বেশ চ্যালেঞ্জিং বলে জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের বাফুফেতে আগমনে এক ভিন্ন আমেজ। ভিন্ন পরিচয়ে ফেডারেশনে আসা সালাউদ্দিন এদিন বৈঠক করেছেন সাফের আসন্ন সূচি নিয়ে। প্রসঙ্গক্রমে ওঠে বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা। হামজা চৌধুরীর আগমন দেশের ফুটবলে নতুন এক ধারা তৈরি করবে বলে বিশ্বাস তার। এখানে নিজের বাসায় আসছি, আবার যাব, ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের, তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। এবারে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার ঘোষণা দিলেও তার বাস্তবতা নিয়ে সন্দেহ সালাউদ্দিনের কণ্ঠে। কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশ আর ইন্ডিয়া, কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে। ভিসা প্রবলেম, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। তো এটা নিয়ে অনেক দিন ধরে ফাইটিং চলতেছে, বাট মোরলেস আমরা একটা চেষ্টা করতেছি, করেই ছাড়বো, তারপরে দেখা যায় কি হয়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।